आज के ऑनलाइन क्लासे আমরা আলোচনা করব लेखक লিও তলস্তয়ের ইলিয়াস গল্প। লিও তলস্তয়ের ইলিয়াস এই গল্প নিয়ে আজকের আলোচনা হবে। আগে আমরা এই গল্পের যে কাহিনী সেই কাহিনী নিয়ে আলোচনা করব, তারপরে এই গল্প থেকে আমরা কি শিখব, এখান থেকে কি ধরনের শিক্ষা নিয়ে আমরা আমাদের জীবনের ক্ষেত্রে প্রয়োগ করব সেটা নিয়েও আলোচনা হবে। আগে আমরা গল্প নিয়ে আলোচনা করব। তার আগে বলি যে লেখক লিও তলস্তয় একজন রুশ সাহিত্যিক, মানে রাশিয়ার সাহিত্যিক। রুশ সাহিত্যিক, তিনি রুশ সাহিত্যের নোবেল মানে উপন্যাস আর শর্ট স্টোরি মানে ছোট গল্প নিয়ে বিপুল খ্যাতির অধিকারী হয়েছেন। তাহলে রুশ সাহিত্যিক আমরা আমাদের বাংলা সাহিত্যের সঙ্গে যদি তুলনা করে বলি, তাহলে রুশ সাহিত্যের উপন্যাস এবং ছোট গল্পে বিশেষ খ্যাতির অধিকারী স্বনামধন্য লেখক অর্থাৎ ঔপন্যাসিক এবং ছোট গল্পকার লিও তলস্তয়। রাশিয়ার অধিবাসী, তাই রুশ সাহিত্যিকও বলা চলে। তাহলে রুশ সাহিত্যিক লিও তলস্তয়ের এটা একটা ছোট গল্প। বাংলা সাহিত্যের যে ছোট গল্পের শাখা রয়েছে সেই ছোট গল্পের শাখায় এই ইলিয়াস গল্পটা পড়ে। তোমরা ইলিয়াস গল্পের এই যে শিরোনাম ইলিয়াস, এই শিরোনাম ইলিয়াস এই নামটা দেখে বুঝতেই পারছো যে গল্পের চরিত্রকে কেন্দ্র করে এই গল্পের শিরোনাম হয়েছে, এই গল্পের নামকরণ করা হয়েছে। বিভিন্ন গল্পে কখনো চরিত্রকে কেন্দ্র করে নামকরণ করা হয়, কখনো গল্পের যে কাহিনী, গল্পের যে বিষয় তাকে কেন্দ্র করে নামকরণ করা হয়। আবার চরিত্রও নয়, বিষয় বা কাহিনীও নয়, নামকরণ করা হয় গল্পের অভ্যন্তরে, গল্পের ভেতরে যে ব্যঞ্জনা থাকে, মানে যেটা গভীর অর্থ, তার উপরে ভিত্তি করেও নামকরণ করা হয়। তাহলে নামকরণ বিভিন্ন ধরনের, কিন্তু এই গল্পের নামকরণ এই গল্পের মুখ্য চরিত্রকে কেন্দ্র করে, মানে কেন্দ্রীয় চরিত্রকে কেন্দ্র করে। কেন্দ্রীয় চরিত্র হলো ইলিয়াস। যদিও ইলিয়াস গল্পে শুধু ইলিয়াস যে মুখ্য চরিত্র তা নয়, গল্পের নামকরণ ইলিয়াস করা হয়েছে তা দেখেই আমরা মুখ্য চরিত্র ইলিয়াস বা ইলিয়াসকে মুখ্য চরিত্র বা কেন্দ্রীয় চরিত্র বলবো। কিন্তু ইলিয়াসের সাথে আরও একটা চরিত্র যা রীতিমতো সক্রিয়, বলো তোমরাই বলো, ইলিয়াসের সঙ্গে কোন চরিত্র সক্রিয় হয়ে উঠেছে? তার স্ত্রী। ইলিয়াসের স্ত্রীর নাম কি? শামসেমাগি। ইলিয়াস এবং তার স্ত্রী দুজনেই এখানে সমান সক্রিয়। তবে গল্পকার এখানে ইলিয়াসের চরিত্রটাকে প্রাধান্য দিয়েছেন তার স্ত্রীর থেকেও। এই ইলিয়াসের জীবন কথা, এই ইলিয়াসের জীবন দর্শন, ইলিয়াস তার জীবন থেকে যে ধরনের শিক্ষা নিয়েছে, তবে শুধু ইলিয়াস নয়, ইলিয়াস এবং তার স্ত্রী তাদের জীবন থেকে যে ধরনের শিক্ষা নিয়েছে এবং সেই শিক্ষাটাকে যেভাবে পাঠকের কাছে উপস্থাপন করেছে, পাঠকের কাছে রেখেছে, পাঠকের কাছে ছড়িয়ে দিয়েছে, মানে আমরা সেখান থেকে যে ধরনের শিক্ষা নেব সেটা কিন্তু একটা বাস্তব শিক্ষা। এটা আমাদের জীবনে যথেষ্ট গুরুত্বপূর্ণ, আমাদের জীবনে শিক্ষণীয়। এটা গ্রহণ করে যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে আমাদের জীবনও কিন্তু অত্যন্ত সুখের, অত্যন্ত শান্তির, পরিতৃপ্তির, আনন্দের হয়ে উঠবে। ইলিয়াসের গল্প কাহিনী নিয়ে আলোচনা করার আগে একটু জীবন নিয়ে কথা বলি, একটু জীবনের সুখ নিয়ে কথা বলি। প্রশ্ন করলাম যে সুখ কাকে বলে? কারোর কাছে কি সুখের সংজ্ঞা জানা আছে? বলো, সুখ কাকে বলে? কে বলতে পারবে? ভালো লাগাকে সুখ বলে। ওকে, ভালো কথা। আর কিছু?
স্যার জীবনের স্যার জীবনে সবকিছু দিক থেকে স্যার সচ্ছল থাকার ফলে যাতে কোনো রকম সমস্যা আসলে ভেঙে না পড়ে, এবং সেই শক্তি স্যার যাতে কোনো রকম সমস্যায় কিছু করতে না পারে, তাকে স্যার সুখ বলে। আচ্ছা, সচ্ছলতা। তাহলে জীবনে একটা সচ্ছলতা থাকবে আর্থিক দিক থেকে, যাতে কোনো রকমের সমস্যা এলে সেই সমস্যার আমরা সমাধান করতে পারি, সেখান পারমিক শান্তি। হ্যাঁ সেখান থেকে আমরা সুখ পাবো। আচ্ছা, আর কারোর সুখ আমরা কিভাবে পেতে পারি, কিভাবে পাই, বা তোমাদের কাছে সুখের সংজ্ঞা কী রকম হওয়া উচিত, সুখের ঠিকানা কোথায়? স্যার কোনো কোনো ঘটনার সাহায্যে মনে যে তৃপ্তি আছে। কোনো ঘটনার মধ্য দিয়ে, কোনো কাজের মধ্য দিয়ে যেটা মনকে তৃপ্তি দেয়, তাই তো, সেখান থেকে আমরা সুখ লাভ করি, তাই তো? হ্যাঁ স্যার। আর কারোর কাছ থেকে উত্তর আসবে? জোরে বলো একটু। জীবনের সন্তুষ্টিতে। জীবনের সন্তুষ্টি, হ্যাঁ এটা একটা ভালো কথা, যে আমরা যেখান থেকে সন্তুষ্টি পেতে পারি সেখান থেকেই আমরা সুখ পাই। জীবনের সন্তুষ্টি লাভের মধ্য দিয়েই তো সুখ লাভ করা যায়। সেই জীবনের সন্তুষ্টিটা কিভাবে পাবে সেটা এক একজন এক এক রকমভাবে ব্যাখ্যা দিতে পারে। তবে সুখের যে ঠিকানা সেটা এক একজনের কাছে হয়তো এক এক রকম। আমি বললাম আমি এইভাবে মানসিক শান্তি পাই, আমি এইভাবে আনন্দ পাই, আমি এই কাজের মধ্য দিয়ে সন্তুষ্টি লাভ করতে পারি, এইভাবে কিন্তু আমার জীবনে সুখটা আমি পাই। কেউ বলছে না এই রকমভাবে সুখ পাওয়া যায় না, সে তার মতো করে সুখের ঠিকানা দেখাবে, সে তার মতো করে সুখের সংজ্ঞা দেবে। আবার একজনের কাছে সুখের সংজ্ঞা, সুখের বৈশিষ্ট্য আলাদা। আসলে সুখ কিভাবে পাওয়া যায় এর সন্ধানে মানুষ কিন্তু সারা জীবন ছুটে মরে, হয়তো সুখ পাই না খুঁজে। আবার সারা জীবনের শেষে গিয়ে কেউ সারা জীবন দিয়ে উপলব্ধি করতে পারে যে সুখটা এইভাবেই পাওয়া যায়। এখন ঘটনা হচ্ছে এই গল্প অনুসারে আমরা কিন্তু সুখের ঠিকানা দেখতে পাবো। এই গল্পে সুখ কিভাবে পেয়েছে ইলিয়াস এবং তার স্ত্রী, মানে ইলিয়াস দম্পতি, সেটা নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু সেখান থেকে আমরা আদতে সুখ পাবো কি না সেটা নিয়ে প্রশ্ন আছে। আমাদের মনে হতে পারে না ওইভাবে বোধহয় সুখ লাভ করা যায় না, বা আমরা ওইভাবে সুখের ঠিকানা পাবো না, আমরা ওখান থেকে ওইভাবে সুখ পেতে পারি না। আমাদের কাছে সুখ একটু আরামে থাকবো, একটু বিলাসিতায় থাকবো, একটু আর্থিক স্বাচ্ছন্দ্য থাকবে, যা যা শখ আছে সেই শখগুলো পূরণ করতে পারবো, তার মধ্য দিয়ে আমরা একটু মানসিক শান্তি পাবো, সেইভাবেই তো আমরা সুখ খুঁজে পাবো। নিত্যদিন যদি অভাব লেগে থাকে, দারিদ্র্য লেগে থাকে, তাহলে মানসিক শান্তি তো চলেই যায়। অভাব দারিদ্র্য তার মানে অন্ন সংস্থান করতে গেলে দুশ্চিন্তা, অন্ন সংস্থান করতে গেলে দুবেলা দুমুঠো ভাত, দুবেলা দুমুঠো খাবার ঠিকমতো জোগাড় করা যাচ্ছে না, তার জন্য তো চিন্তা করতে হচ্ছে, একটা দুশ্চিন্তার মধ্যে থাকতে হচ্ছে। আবার তার উপরে যদি অসুখ বিসুখ বা ধার দেনা হয়, অসুখ বিসুখ লেগে যায়, বা যদি একটু মনে কোনো বিলাসিতার শৌখিনতার একটা শখ জাগে, তো সেটা পূরণ করার জন্যও তো আর্থিক একটু স্বাচ্ছন্দ্য দরকার, সেই স্বাচ্ছন্দ্য নেই। তাহলে অনেকের কাছে একটু আর্থিক সমৃদ্ধি, স্বাচ্ছন্দ্য সুখ এনে দেয়। আবার সেই আর্থিক সমৃদ্ধি, আর্থিক স্বাচ্ছন্দ্য সেটা যদি লোভে পরিণত হয়, মানে আমাদের অর্থ হবে বিপুল প্রচুর, তার কোনো সীমা থাকবে না, আর সেই বিপুল অর্থ, বিপুল সম্পদ আয় করার জন্য বা অর্জন করার জন্য মানুষ তো সারা জীবন ছুটতে থাকে, সারা জীবন ছুটতে থাকে। আসলে অর্থ এমন একটা জিনিস, যদি একবার সেই অর্থের মোহে কেউ
আকৃষ্ট হয়, মোহে কেউ জড়িয়ে যায়, তাহলে সে যত অর্থ উপার্জন করুক না কেন সেই অর্থ তার কাছে কম হয়ে পড়ে, তার কাছে কম হয়ে যায়। সে মনে করে যে না, আরও অর্থ দরকার, আরও অর্থ দরকার, এই সামান্য অর্থে কি হবে। আর্থিক দিক থেকে একটা নিরাপত্তা থাকা উচিত, এটা ঠিক। আর্থিক একটা সঙ্গতি সংস্থান থাকা উচিত, এটা ঠিকই। তাতে মানসিকভাবে আমরা জোর পাই। কিন্তু আবার এটাও ঠিক নয় যে অর্থের পেছনে ছুটতে ছুটতে আমরা যদি উদ্ভ্রান্ত হয়ে যাই, তাহলে আসল যে সুখ সেই সুখটাকে খুঁজে পাওয়া যায় না। তার মানে একটা সীমা থাকা উচিত, সমস্ত কিছুতেই একটা সীমা থাকা উচিত। কি সমস্ত কিছুতে সীমা থাকা উচিত কি উচিত নয় বলো? উচিত। কিন্তু মানে সব কিছু অতিরিক্ত কখনোই ভালো না। একটা লিমিট, একটা কন্ট্রোল, একটা নিয়ন্ত্রণ কিন্তু থাকতে হবে। না হলে জীবনটাই হয়ে যাবে কি যান্ত্রিক হয়ে যাবে। তো জীবনটা যদি যান্ত্রিক হয়ে যায়, জীবনে সুখ কী করে পাবে? কখনোই না। যে মানুষটা সারাদিন কাজকর্ম করে রাতে ভর পেট খেয়ে নিশ্চিন্তে নিদ্রা যায়, নিশ্চিন্তে ঘুমোতে পারে, কোনো রকমের দুশ্চিন্তা ছাড়া, কোনো চাপ ছাড়া, কোনো টেনশন ছাড়া ঘুমোতে পারে, আমার তো মনে হয় সেই মানুষটাই জগতের সবথেকে সুখী মানুষ। কাজকর্ম করবে, কর্ম, মানুষের কাজকর্মের সঙ্গে মানুষকে যুক্ত থাকতে হবে, যুক্ত থাকা উচিত। অলসভাবে অকর্মণ্যের মতো বসে বসে খাওয়া বা দিন কাটানো, সময় কাটানো, এটা কখনোই উচিত নয়। তো মানুষ কাজকর্ম করবে, কাজের মধ্যে যুক্ত থাকবে, এবং সেই কাজ তাকে করতে হবে উপার্জনের জন্য, সেই কাজ তাকে করতে হবে তার নিজের জন্য, পরিবারের জন্য, তার পরিবারের মুখে, তার নিজের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য। কিন্তু সেই কাজকর্ম করার পরে যা উপার্জন করবে, সেই উপার্জনের অর্থে দুবেলা যদি তার ঠিকমতো আহারের সংস্থান হয়ে যায় এবং রাতে যদি সে নিশ্চিন্তে ঘুমোতে পারে, নির্বিঘ্নে ঘুমোতে পারে, দুশ্চিন্তা ছাড়া ঘুমোতে পারে, তার মতো সুখী ব্যক্তি আর নেই। কিন্তু যার যত আছে তার মানসিক অশান্তিও বাড়তে থাকে। নাই এক ধরনের চিন্তা, আবার থাকলে আর এক ধরনের চিন্তা, যে এত সম্পত্তি আছে, এই এত সম্পত্তিকে কি করে রক্ষা করব। আবার অনেকে ভাবে এই এত পরিমাণ সম্পত্তি যেন সামান্য, এই সম্পত্তিকে আরও কি করে বাড়াবো, আরও কি করে বাড়াবো। একটা মানসিক উদ্ভ্রান্তি কাজ করে, চাপা টেনশন কাজ করে। এই যে চাপ, এই যে উদ্ভ্রান্তি মানুষকে ঘুমোতে দেয় না, মানুষকে শান্তি দেয় না। তাহলে মানুষ কি করে এখান থেকে সুখ পাবে? আবার এটাও ঠিক যে মানুষটা যে অবস্থায় থাকে, বেশিরভাগ মানুষ ওই অবস্থায় সুখী নয়। কেন সুখী নয়? কারণ সে সন্তুষ্টি লাভ করতে পারে না, সে ওই জায়গাতে নিজেকে মানাতে পারে না, মানসিকভাবে সে ওই জায়গাতে খাপ খাওয়াতে পারে না। সে মনে করে যে না, আমি ভালো নেই, আমি সুখে নেই। সুখে কারা আছে? ওই যে আমার থেকে যারা উপরতলায় আছে তারাই সুখে আছে, আমি সুখে নেই, আমি শান্তিতে নেই। আবার আমাদের থেকে যারা আর্থিক দিক থেকে আরও পিছিয়ে রয়েছে, তারাও হয়তো ভাবছে যে না, আমি সুখে নেই, আমি শান্তিতে নেই। আমার থেকে যারা উপর তলায় আছে, যারা একটু বড় লোক, যারা ধনী লোক, যারা আর্থিক দিক থেকে স্বাচ্ছন্দ্যে আছে, তারা সুখে আছে, তারা ভালো আছে। এখন ঘটনা হচ্ছে যে অনেকটা আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি যে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ও পারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপার কহে দীর্ঘশ্বাস ছাড়ি, যাহা কিছু সুখ সকলই এপারি। তার মানে ব্যাপারটা হচ্ছে
নদীর এপার বলছে না আমি সুখে নেই, আমি ভালো নেই। এই পাড়টা বোধহয় বেশি ভাঙছে, ওই পার বোধহয় সুখে আছে, ভালো আছে। আবার নদীর ওপার বলছে না আমি ভালো নেই, আমি সুখে নেই, ওই পারটা সুখে আছে। তেমনি আমরাও ভাবি, আমরা যে অবস্থায় আছি না, আমরা সেই অবস্থাতে থেকে ভাবি না আমরা মোটেও সুখে নেই, আমাদের থেকে আরও ভালো আছে, আরও সুখে আছে, আরও আনন্দে আছে, আরও শান্তিতে আছে আমাদের থেকে যারা উপরতলায় আছে আর্থিক দিক থেকে তারা। আমরা বাড়িতে সুখে নেই, আমরা বাড়িতে শান্তিতে নেই, বরং আমার বন্ধুরা তার বাড়িতে সুখে আছে, আমাদের থেকে অনেক ভালো আছে, শান্তিতে আছে, সুখে আছে ওর বন্ধু পরিবার। কি এবারে বলো তো, আমরা যে অবস্থাতে আছি সেই অবস্থাতে কি আমরা একান্তভাবে মনে করি যে আমরা সত্যি সুখে আছি? আমাদের মনের মধ্যে কিছু কিছু সময় প্রশ্ন জাগে না যে আমরা কি আদৌ সুখে আছি, না আমাদের থেকে আরও অন্যেরা ভালো আছে, সুখে আছে? কি মনে হয়? জাগে তো? যখন আমরা আমাদের পছন্দের জিনিসটা পাই না, যখন আমরা আমাদের চাহিদা পূরণ করতে পারি না, বা বাড়ির কেউ, আমাদের বাড়ির বড়রা যখন আমাদের প্রয়োজন, আমাদের দরকার, আমাদের চাহিদাগুলো পূরণ করতে পারে না, তখন আমরা কিন্তু মনে মনে আগে তো বলি যে না আমার এটা দরকার, আমার এটা প্রয়োজন, আমাকে দিতে হবে, কিন্তু দিতে পারছে না, তখন আমরা কিন্তু মনে মনে বলি তোর আমরা মনে হয় ভালো নেই, আমরা সুখে নেই, এর থেকে আমার বন্ধু অনেক ভালো আছে, ওর বাবা মাকে যা চায় তাই দিয়ে দেয়, আমরা কতবার চেয়েছি জিনিসটা দিল না। তো এরকম অনেক সময় আক্ষেপ হয়, আক্ষেপ হয়। কিন্তু ঘটনা হচ্ছে যে অবস্থার মধ্যে মানিয়ে নেওয়াটাও সুখ লাভ করার লাভের এক ধরনের প্রক্রিয়া, উপায়। আবার এটাও ঠিক, একেবারে যে অবস্থাতে রয়েছে সেই অবস্থাতে যদি তুমি নিজেকে মানিয়ে নিয়ে চুপ করে যাও, থেমে যাও, তাহলে কিন্তু এগোতে পারবে না, তাহলে কিন্তু বড় হতে পারবে না। একটা কিন্তু আকাঙ্ক্ষা থাকা উচিত, এবং সেই আকাঙ্ক্ষাটা এগোনোর জন্য থাকা উচিত। আমাদের একটা আকাঙ্ক্ষা থাকবে, আমাদের একটা স্বপ্ন থাকবে। হ্যাঁ বলো। একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না, আওয়াজ আসছে না ঠিকঠাক। রাইট, হ্যাঁ, পাওয়ার জন্য এগিয়ে যেতে হবে। আমরা যদি মনে করি না আমরা যে পরিবারে আছি, যে অবস্থায় আছি সেই অবস্থাতে ভালো আছি, সেই অবস্থাতে সুখে আছি, তাহলে এর থেকে আর বেটার কিছু করার দরকার নেই, ভালো কিছু করার দরকার নেই, এগোনোরই দরকার নেই, যা আছি ভালোই তো আছি, তাহলে তো থমকে যাবে জীবন, তাহলে তো নিজে প্রতিষ্ঠিত হতে পারবে না, নিজে উন্নতি করতে পারবে না। তাহলে নিজে উন্নতি না করতে পারলে, নিজে প্রতিষ্ঠিত না হতে পারলে, সব সময় যদি ওই পরিবারের মধ্যে থেকে পৈতৃক সম্পত্তির উপরে নির্ভর করে যদি সারা জীবন কাটাতে চাও, তাহলে সেটা তো কখনো ভালো নয়। সমাজ, লোকজন অন্য চোখে দেখবে, নিন্দা করবে, সমালোচনা করবে। আর সবথেকে বড় ব্যাপারটা হচ্ছে নিজে উপার্জন করবে না, এটা হতে পারে না। নিজে উপার্জন করার মধ্যে যে আনন্দ, যে সুখ, যে সন্তুষ্টি, সেটা কিন্তু ওই বাড়ির অর্থের উপরে নির্ভরশীল হয়ে সেই সুখটা কখনোই পাওয়া যায় না। অর্থ যদি খরচ করতে চায় কেউ, তাহলে খরচ করতে খুব বেশি সময় লাগে না। যত অর্থ থাকুক না কেন, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু সব অর্থ শেষ হয়ে যায়। তাহলে নিজেকে উপার্জন করতে হবে, নিজেকে ডিপেন্ডেন্ট হতে হবে, নিজেকে নিজের পায়ে দাঁড়াতে হবে। তো আর্থিক দিক থেকে স্বাবলম্বী হওয়ার জন্য তো চেষ্টাটা করতে হবে। কিন্তু আবার এটাও নয় যে বিপুল 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 অনেক অনেক অনেক, আমার কিছুই নেই বলে আমি উদ্ভ্রান্তের মতো আরও কামাতে হবে, আরও উপার্জন করতে হবে, আরও করতে করতে একবারে পাগলের মতো তুমি উদ্ভ্রান্ত হয়ে উঠছো। তাহলে সারা জীবন ধরে তুমি কোনোদিন সুখেরই ঠিকানা পাবে না। যদিও এই সুখের প্রাপ্তি, সুখ লাভ, এটা এক একজনের কাছে এক এক রকমভাবে, পন্থাটা এক এক রকম। আমি একরকমভাবে হয়তো সুখ পাই, আর একজন সে আমার পন্থায় এগিয়ে সুখ নাও পেতে পারে, তার সুখের পন্থা, সুখ লাভের পন্থা বা রাস্তাটা একটু অন্যরকম। কিন্তু এই গল্প অনুসারে আমরা দেখতে পাবো যে এখানে ইলিয়াস এবং তার স্ত্রী সারা জীবন ধরে সুখ খুঁজে পায়নি,
সুখের পেছনে ছুটে বেরিয়েছে, সুখ পাওয়ার জন্য ছুটে বেরিয়েছে, কিন্তু একেবারে জীবনের শেষ সীমায় গিয়ে সুখ লাভ করেছে, সুখ খুঁজে পেয়েছে। যখন সুখ খুঁজে পেল তখন ইলিয়াসের বয়স কত? 70 বছর। ইলিয়াসের বয়স 70 বছর। তার স্ত্রীর বয়সের কথা বলা আছে? গল্পে কি বলা আছে তার স্ত্রীর বয়স তখন কত? বলা নেই। তাহলে ইলিয়াস 70 বছর বয়সী, তাহলে তার স্ত্রীর বয়স 70 না হলেও আর 2-4 বছর কম, মানে প্রায় কাছাকাছি তার বয়সের। তাহলে এই শেষ বয়সে গিয়ে তারা সুখ খুঁজে পেয়েছে। ইলিয়াস এবং তার স্ত্রীর মানে দুইজনের বিবাহিত জীবন কত বছরের বলো তো? 35 বছর। কত বছর বিবাহিত জীবন? হ্যাঁ বলো। 35 বছর। 35 বছর। 35 বছর, তাই তো? 35 বছর। 35 বছর। একটা 50 বছর বলে কিছু একটা উল্লেখ করা হয়েছে গল্পে। হ্যাঁ স্যার। 50 বছরটা কি? 50 বছর বলে কিছু একটা উল্লেখ করা হয়েছে। 50 বছর বলে কি উল্লেখ করা হয়েছে? তাহলে তোমরা গল্প পড়েছো, তো বলতে হবে না? বিবাহবার্ষিকী। বিবাহবার্ষিকী, ওখানে অর্ধ শতাব্দী উল্লেখ করা হয়েছে, মানে 50 বছর। হ্যাঁ অর্ধ শতাব্দী কি বলেছে বলো তো লাইনটা? ওখানে বলেছে যে অর্ধ শতাব্দী ধরে ওরা মানে তারা সুখ খুঁজেছে কিন্তু সেটা পায়নি, কিন্তু হ্যাঁ স্যার। মানে ওখানে গিয়ে তারা সুখ পেয়েছে। তাহলে অর্ধ শতাব্দী মানে 50 বছর। আবার একদম গল্পের শেষের দিকে উল্লেখ করা হয়েছে 50 বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছে, এটা উল্লেখ করা আছে। 50 বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি। তাহলে 50 বছর ধরে সুখ খুঁজেছে, এখন 70 বছর বয়স, 70 থেকে 50 বাদ দিয়ে দাও, তাহলে কত বছর দাঁড়াচ্ছে? 20 বছর বয়স। তার মানে কি ইলিয়াসের বিয়ে তখন কি 20 বছর হয়েছিল? 20 বছর বয়সে বিয়ে হয়েছিল ইলিয়াসের নাকি? আর 35 বছর কি বলেছে? স্যার 35 বছর তারা পরিশ্রম করে প্রচুর সম্পত্তি করে ফেলেছিল। হ্যাঁ, 35 বছর ধরে পরিশ্রম করে প্রচুর সম্পত্তি করেছে। তার মানে 35 বছর ধরে প্রচুর পরিশ্রম করেছে, প্রচুর সম্পত্তি করেছে, কিন্তু সেই বিপুল সম্পত্তি তারপরে আস্তে আস্তে তো তাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। সেই সম্পত্তি হারাচ্ছে না তারা? হ্যাঁ স্যার। তাহলে সম্পত্তি হারাতে 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 একদম দারিদ্র্যের শেষ সীমায় এসে পৌঁছচ্ছে যখন ইলিয়াসের 70 বছর বয়স। তার মানে কিন্তু পরিশ্রম করেছে, হাড় ভাঙা খাটুনি পরিশ্রম করেছে সুব্যবস্থাপনায়, তারা তাদের সম্পত্তি করেছে বিপুল, সেটা কিন্তু 35 বছর ধরে পরিশ্রম করে। তাহলে 35 বছর ধরে তাদের বিবাহিত জীবন নয়, বিবাহিত জীবন অনেক বেশি। বিবাহিত জীবন কত? 50 বছর। এটাই মাথায় রাখবে যে তাদের বিবাহিত জীবন 50 বছর। 50 বছর ধরে তারা সুখ খুঁজে এখন শেষ বয়সে এসে সুখ খুঁজে পেয়েছে। তাহলে 50 বছর যদি বিবাহিত জীবন হয়, ইলিয়াসের বয়স এখন 70, 50 বাদ দাও, তাহলে ইলিয়াসের বিয়ে কত বছর নাগাদ? 20 বছর নাগাদ। এরকমই একটা আমরা আনুমানিক ধরে রাখবো 20 বছরের মতো বয়স যখন, তখন ইলিয়াসের বিয়ে হয়েছে। আর তার স্ত্রী নিশ্চয়ই তার সমবয়সী হবে না। তখনকার দিনে কি আর স্ত্রী আর স্বামী স্ত্রী কি একই বয়সী হতো? নিশ্চয়ই না। অল্প বয়সে বিয়ে হতো না মেয়েদের? তাহলে ইলিয়াসের থেকে বয়সে আরও অনেক ছোট, এটা আমরা ধরে রাখতে পারি। যাই হোক, ইলিয়াসের যখন বিয়ে হলো তখন কিন্তু খুব বেশি সম্পত্তি তাদের পরিবার তা নয়, এবং একটা হিসেব দেওয়াই হয়েছে যে ইলিয়াসের বিয়ের 1 বছর পরে তার বাবা যখন মারা গেল,
তখন ইলিয়াসের সম্পত্তির পরিমাণ না 7টা ঘটকি, 7খানা ঘটকি। ঘটকি মানে কি? স্যার শ্রী ঘোড়া। স্ত্রী ঘোড়া, 7টা ঘটকি, মাত্র 2টো গরু আর 20টা ভেড়া। যখন তার বাবা মারা গেল তখন এই রকম সম্পত্তি তার পরিবারে, তার সংসারে। সে না ধনী না দরিদ্র, মোটামুটি চলার মতো কিছু সম্পত্তি আছে। ইলিয়াস বাস করতো কোথায়? না উফা প্রদেশে। উফা প্রদেশে ইলিয়াস নামে একজন বাস্কির বাস করত। এখন উফা প্রদেশ, এই উফা প্রদেশটা কোথায়? না রাশিয়ায়, পশ্চিম রাশিয়া, রাশিয়ার পশ্চিমে এই উফা প্রদেশ। এই উফা প্রদেশের যারা অধিবাসী তাদেরকে বলা হতো বাস্কি। বাস্কি হচ্ছে একটা জাতি এবং তারা হচ্ছে তুর্কিদের মধ্যে পড়ে, এরা কিন্তু মুসলিম। এবং রাশিয়ায় বাস্কর্তস্থান বলে একটা প্রদেশ রয়েছে, আর সেই বাস্কর্তস্থানের অধিবাসীদেরকে বাস্কির বলা হয়। তো এই ইলিয়াস একজন বাস্কির ছিল, একজন তুর্কি মুসলিম এবং বাস্কর্তস্থানের অধিবাসী, তাই বাস্কির বলা হয়েছে। তো সেই ইলিয়াস নামক একজন বাস্কির সম্পত্তির পরিমাণ খুব বেশি ছিল না, সে ধনীও নয় দরিদ্রও নয়। তাহলে এটা তোমাদের মনে রাখতে হবে, 7টা ঘটকি, 2টো গরু, 20টা ভেড়া। এইবারে দেখো এটার সঙ্গে আমরা মেলাবো আমাদের। তো আমাদের পৈতৃক সম্পত্তি যা, তাহলে ওই পৈতৃক সম্পত্তির মধ্যে কি আমরা সীমাবদ্ধ থাকবো? কি মনে হয়? প্রত্যেকের কিছু না কিছু পৈতৃক সম্পত্তি থাকবে, পরবর্তীকালে তোমরা সেই পৈতৃক সম্পত্তির অংশ তো পাবে। তো তোমরা কি সেই পৈতৃক সম্পত্তির মধ্যে নিজেদেরকে আটকে রাখবে, নিজেরা উপার্জন করবে না? হ্যাঁ, করতে হবে, কারণ পৈতৃক সম্পত্তি যা, সেই পৈতৃক সম্পত্তিকে নষ্ট করা নয়, সেই পৈতৃক সম্পত্তিকে যত্ন করে রক্ষা করা, তার সাথে সাথে সেই পৈতৃক সম্পত্তিকে আরও বাড়ানো এবং নিজের উপার্জন দ্বারা তাকে আরও বৃদ্ধি করা। এটাই তো জীবনের প্রকৃত রাস্তা, পথ। পৈতৃক সম্পত্তি এত আছে, এই পৈতৃক সম্পত্তি আমি খরচ করছি, এই কথাটা কোনোদিন অহংকারের হতে পারে না। নিজে উপার্জন করছি, নিজে উপার্জন করছি, খরচ করছি, নিজের উপার্জনে খরচ করার যে আনন্দ, নিজে উপার্জন করার যে আনন্দ, সেটা কিন্তু পৈতৃক সম্পত্তি বা অন্য কারোর সম্পত্তির ওপরে নির্ভর করে সেই আনন্দ পাওয়া যায় না। তাহলে ইলিয়াসও চেয়েছিলেন যে সে তার পৈতৃক সম্পত্তিকে নিজের চেষ্টায় আরও বাড়াবে। এবং তার জন্য ইলিয়াস যদি ভাগ্যের দোহাই দিয়ে বসে থাকে, ভাগ্যের, কবে ভাগ্য ভালো হবে, যেদিনকার ভাগ্য ভালো হবে, যেদিনকার কপাল আমার খুলবে, যেদিনকার ভাগ্যের লক্ষ্মী আমার দিকে তাকাবে, প্রসন্ন হবে, সেদিন আমার ভাগ্য খুলবে, সেদিনকার ওই 7টা ঘটকি, 2টো গরু আর 20টা ভেড়ার পরিবর্তে আরও অনেক 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 ঘটকি, গরু, ভেড়া হবে। ওই আশায় যদি ভাগ্যের উপরে বিশ্বাস করে বসে থাকে, তাহলে কি আদৌ বাড়বে সম্পত্তি? কি মনে হয়? তাহলে সম্পত্তি বাড়াতে গেলে কি করতে হবে? সম্পত্তি বাড়াতে গেলে চেষ্টাটা করতে হবে, পরিশ্রম করতে হবে। আর পরিশ্রম মানে হ্যাঁ, পরিশ্রম করে খেটে করতে হবে। কিন্তু শুধু খেটে গেলে যে বিপুল সম্পত্তির অধিকারী হবে তা কিন্তু নয়। ওই পরিশ্রমের সাথে, ওই খাটনির সাথে যোগ করতে হবে কি, নিজের মাথাটা খাটাতে হবে। মাথা, ব্রেন, বুদ্ধি। হ্যাঁ স্যার, বুদ্ধিও খাটাতে হবে। খাটে তো অনেকেই, গাধার মতো খাটে, হাড় ভাঙা খাটনি খাটে, সকাল থেকে রাত পর্যন্ত খাটে। অনেক লেবার আছে, অনেক শ্রমিক আছে, দিন রাত পরিশ্রম করে খাটে। তো খাটলে কি তাদের অবস্থার খুব বেশি পরিবর্তন হয়? না, খাটলে হয় না। ওই খাটনির সাথে সাথে কি লাগাতে হবে? ব্রেন, মাথা, বুদ্ধি। যে আমি যে কষ্টটা করব, যে পরিশ্রমটা করব, সেই পরিশ্রমটা ঠিক কীভাবে করব,
কতখানি পরিশ্রম করলে কতখানি রিটার্ন আসবে, এই সমস্তর জন্য প্ল্যানিং করতে হয়, বুদ্ধি খাটাতে হয়। আর বুদ্ধি পরিশ্রমের সাথে সাথে যে বুদ্ধিটাকে ঠিকঠাক খাটাতে পারে সেই কিন্তু অন্যদেরকে পেছনে ফেলে এগিয়ে যায়। তাহলে ইলিয়াস যেমন পরিশ্রমী, ও ভাগ্যে বিশ্বাস করে না, কারণ ভাগ্যের উপরে বিশ্বাস করে ও বসে থাকলে ও কোনোদিন উন্নতি করতে পারতো না। ও বিশ্বাস করে পরিশ্রমে, ও বিশ্বাস করে বুদ্ধিতে, ও বিশ্বাস করে সুব্যবস্থাপনায়। সুন্দর করে একটা পরিচালনা করতে হবে, ম্যানেজমেন্ট। ঠিকঠাক ম্যানেজমেন্ট না করতে পারলে উন্নতি করতে পারে না কেউ। কিন্তু চাকরির ক্ষেত্রে একটা আলাদা জায়গা। চাকরি কারো না কারো তত্ত্বাবধানে থেকে কাজ করা, যেভাবে তাকে ইনস্ট্রাকশন দেওয়া হবে, তাকে অর্ডার দেওয়া হবে, সে সেইভাবেই ফলো করবে। কিন্তু ব্যবসার ক্ষেত্রে সেখানে পরিশ্রমের সাথে সাথে বুদ্ধি, নিষ্ঠা, একাগ্রতা, সুব্যবস্থাপনা এগুলো কাজে লাগাতে হয়, অধ্যবসায় এগুলো কাজে লাগাতে হয়। তাই তোমরা পরবর্তীকালে চাকরি করতে গেলে সেখানেও কিন্তু পরিশ্রম করতে হয়, মাথা খাটাতে হয়। তার থেকেও বেশি আরও মাথা খাটাতে হবে স্বতন্ত্র, স্বতন্ত্র স্বাধীন ব্যবসার ক্ষেত্রে। ব্যবসা তো অনেকে করে, অনেকের তো প্রচুর দোকান, অনেকের দোকান আছে মার্কেটে, অনেকের দোকান আছে। কিন্তু সব দোকান কি ভালো চলে? অনেক বড় বড় দোকান আছে কিন্তু, হ্যাঁ অনেক বড় বড় দোকান আছে, প্রচুর টাকার জিনিসপত্র রাখা আছে, কিন্তু ফাঁকা বসে রয়েছে। খুব বেশি ব্যবসা সেখানে চলছে না, ভালো হচ্ছে না, মন্দা। কিন্তু আবার দেখবে যে একবারে বাজারের ভেতরে, একবারে গলির ভেতরে ছোট্ট একটা দোকান, অথচ কীরকমভাবে রমরমিয়ে চলছে, কি ভিড়, কি বিক্রি চলে। তার মানে সবটা হচ্ছে মাথার খেলা আর পরিশ্রমের খেলা। যাই হোক, ইলিয়াস চাকরিতে অন্য একজন ইনস্ট্রাকশন দেয়, ওটাকে ফলো করতে হয়, কিন্তু ব্যবসায় নিজের মাথা খাটিয়ে বুদ্ধি বের করে ওটা করতে হয়। রাইট, ওটাতে বেশি পরিশ্রম, অনেক বেশি পরিশ্রমের, অনেক বেশি ঝুঁকিরও। একটু এদিক ওদিক হলেই অনেক লোকসান, বিরাট ঝুঁকি। আবার লাভও বিপুল আছে। চাকরির ক্ষেত্রে কি একটা সীমাবদ্ধতা আছে, মাসের যে মাইনা সেটা নির্দিষ্ট। কিন্তু ব্যবসার ক্ষেত্রে কোনো মাসে দেখা যাচ্ছে অনেক বেশি লাভ হচ্ছে, আবার কোনো মাসে অতখানি লাভ নয়, কোনো মাসে আবার লসের দিকেও যাচ্ছে। এই লাভ লস নিয়েই কিন্তু ব্যবসা, লাভ ক্ষতি নিয়েই ব্যবসা। কিন্তু ব্যবসাতে সীমাবদ্ধতা নেই। ব্যবসা করা মানে সেখানে নিজের স্বাধীন চিন্তা ভাবনাকে তুমি খাটাতে পারবে। কিন্তু চাকরির ক্ষেত্রে সবসময় নিজের চিন্তা ভাবনাকে খাটাতে পারবে না। মাথার উপরে বস আছে না, বস যা বলবে তাই শুনতে হবে। আর বসের উপর দিয়ে যদি তুমি যেতে চাও তাহলে বস কিন্তু একবারে ছাঁটাই, চাকরি থেকে বের করে দেবে। যাই হোক, তো আমরা চাকরি করি আর ব্যবসা করি মানে উপার্জনের কথা নেই হচ্ছে। সে সব উপার্জনেই বুদ্ধি খাটাতে হয়, মাথা খাটাতে হয়, সব উপার্জনেই পরিশ্রম লাগে, নিষ্ঠা লাগে, অধ্যবসায় লাগে, একাগ্রতা লাগে। তুমি যদি কারোর বাড়িতেও কাজকর্ম করো সেখানেও কিন্তু নিষ্ঠা, একাগ্রতা, বিশ্বস্ততা এগুলো থাকতেই হবে। তুমি যদি মুখরা হও, তুমি যদি অবাধ্য হও, তাহলে তোমাকে অন্যের বাড়িতে কেউ রাখবে না। আমি অন্যের বাড়িতে রাখার কথাই বলি বা কোনো অফিসের কথা বলি, সে সরকারি হোক আর বেসরকারি হোক, সেখানেও কিন্তু তোমাকে যথেষ্ট একাগ্রতা, নিষ্ঠাা, অধ্যবসায়, বুদ্ধি এগুলো কিন্তু খাটাতে হয়, দেখাতে হয় এবং রীতিমতো কথা শুনে চলতে হয় এবং পরিশ্রম করতে হয়। চাকরিতেও পরিশ্রম করতে হবে, নাহলে দুদিন পরে কিন্তু চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া যেতেই পারে। তো যাই হোক, ইলিয়াস পরিশ্রমী, সবার আগে ঘুম থেকে ওঠে ভোর ভোর, আবার সবার পরে ঘুমোতে যায়। তো এই কাজে তার স্ত্রী তাকে যথেষ্ট সাহায্য করেছে। তার সুখে দুঃখে সব সময় তার স্ত্রী তার পাশে থেকেছে। একজন আদর্শ সহধর্মিণীর মতো, একজন আদর্শ স্ত্রীর মতো কিন্তু পাশে থেকেছে ইলিয়াসের স্ত্রী।
তোমরা নিজেরা এটা মানবে যে একটা পরিবার সুখের হয়, একটা পরিবার আনন্দপূর্ণ হয়ে ওঠে, শান্তি বজায় থাকে একজনের দ্বারা নয়, পরিবারের স্বামী স্ত্রীর দ্বারা, উভয়ের দ্বারা। উভয়ের মধ্যে যদি একটা সমঝোতা থাকে, উভয় যদি দুজন দুজনকে বোঝে, বিপদে আপদে নানা কাজে পাশে থাকে, সাপোর্ট করে, তাহলে সেই পরিবারে যত ঝড়ঝাপটা আসুক না কেন সেটাকে রুখে দেওয়া যায় এবং সেই পরিবার সুখের সমৃদ্ধির হয়ে ওঠে। সেই পরিবারে আর্থিক স্বাচ্ছন্দ্য আরও বাড়তে থাকে। কি এটা মানো কি মানো না? হ্যাঁ স্যার। এবং তা যদি না হয়, সারাক্ষণ যদি অশান্তি, সারাক্ষণ যদি ঠোকাঠুকি, সারাক্ষণ যদি নিজেদের মধ্যে ঝামেলা, সারাক্ষণ মনোমালিন্য, মতাদর্শগত বিরোধ, এ বলে আমি ডান দিকে যাব, বলে আমি বাম দিকে যাব, স্বামী বলছে আমি ডান দিকে যাব, চলো, বউ বলছে না আমি ডান দিকে তো যাবো না, আমি বাম দিকে যাব। তো এটা যদি চলতে থাকে তাহলে বাড়ির পরিবেশটা বিষাক্ত হয়ে ওঠে এবং তার যে এফেক্ট, তার যে প্রভাব, খারাপ প্রভাবটা কাদের উপর পড়ে? তোমাদের উপরেই পড়বে, বাচ্চা কাচ্চার উপরে পড়ে, ছেলে মেয়েদের উপরে পড়ে। এটা তো স্বাভাবিক, এটা তোমরা ভুক্তভোগী, বলে লাভ নেই। অনেকের বাড়িতে কিন্তু মাঝে 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 কিন্তু ঝামেলা হয়। ঝামেলা হবে না এমন কোনো বাড়ি নেই, এটা ঠিকই, কিন্তু সেটা যেন মাত্রাতিরিক্ত না হয়, এটাও মাথায় রাখতে হবে। তবে ইলিয়াস এবং তার স্ত্রী দুজন দুজনকে বোঝে, সর্বক্ষণের সাথী, একেবারে জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু সুখের সময় যেমন পাশে ছিল, সুখ সমৃদ্ধি আর্থিক স্বাচ্ছন্দ্য সব সময় পাশে ছিল। মাঝে মাঝে ঠোকাঠুকি লাগতো, মতাদর্শগত একটা বিরোধ হতো, কিন্তু ছিল পাশে পাশে। এবং একদম সব কিছু যখন হারিয়ে দারিদ্র্যের চূড়ান্ত সীমায়, শেষ সীমায় নেমে এলো অভাবের, সেখানেও কিন্তু তার স্ত্রীকে ইলিয়াস পাশে পেয়েছে। ইলিয়াসের স্ত্রী কিন্তু ইলিয়াসকে ছেড়ে চলে যায়নি। চলে গেছিল কি? যায়নি। কিন্তু ছেলে মেয়েগুলো বিট্রে করেছিল, তাই না? ছেলে মেয়েগুলো মাঝে মাঝে বিট্রে করেছে, আমরা দেখেছি। হ্যাঁ, ওই যে ইলিয়াসের যখন প্রচুর সম্পত্তি, তখন তাদের ছেলেরা একটু আয়েসি হয়ে গেল, আরামপ্রিয়, আয়েসি। আগে তো পরিশ্রম করতো ইলিয়াস এবং তার স্ত্রীর সঙ্গে, মানে মা বাবার সঙ্গে কাজে হাত লাগাতো, পরিশ্রম করতো। কিন্তু আস্তে আস্তে বিপুল সম্পত্তির মালিক যখন হয়ে গেল, তখন তারাও একটু অলসের মতো, অকর্মণ্যের মতো, আয়েসি হয়ে গেল, আরামপ্রিয় হয়ে গেল, বিলাসিতায় গা ভাসিয়ে দিল। হ্যাঁ, তারপরে বড় ছেলেটা তো একটা মারামারিতে পড়ে মারাই গেল। আর ছোট ছেলে এমন একটা মেয়েকে বিয়ে করলো, কেমন ছিল মেয়েটা? ঝগড়টে, মুখরা, খালি ঝগড়া করতো, মুখরা, খুব মুখ। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে ইলিয়াস দেখলো যে না, এদেরকে যদি আমাদের সঙ্গে রাখা হয়, এরাও অশান্তিতে থাকবে আর আমাদের জীবনটাকেও একবার অশান্ত করে দেবে। তার থেকে বাবা কি হবে, ওরাও শান্তিতে থাকুক, আমরাও শান্তিতে থাকি। ছেলের প্রতি কর্তব্যও করেছে, ছেলের প্রতি কিন্তু কর্তব্য করেছে ইলিয়াস, তাই না? হ্যাঁ, ছোট ছেলেকে একটা বাড়ি দিয়েছে, কিছু গরু ঘোড়া দিয়েছে, তাহলে তার সে আর তার স্ত্রী আলাদাভাবে থাকুক, সুখে থাকুক, আমাদের এখানে থেকে অশান্তি ঝামেলা করতে হবে না। কিন্তু আবার একটু কঠিন হয়েছে, কঠিন হয়ে আলাদা করে দিয়েছে, কিন্তু ভালো থাকুক। বাবার যে কর্তব্য আছে ছেলের প্রতি, সন্তানের প্রতি, সেই কর্তব্যও পালন করেছে। এদিকে ইলিয়াসের সব সময় কিন্তু মাটিতে পা থেকেছে, মাটিতেই। তোমরাও কিন্তু জীবনে মনে রাখবে, যত বড় লোক হও, যত উপার্জন করো, যত ভালো চাকরি করো, যত বড় বা উঁচু পদে বসো না কেন, তোমাদের চোখ থাকবে মাটির দিকে, পা থাকবে মাটিতে। মানে বাস্তবে যেখান থেকে উঠেছো লড়াই করে, অহংকারী হবে না। অনেক উপার্জন করতে পারো, কিন্তু অহংকারী হবে না, অর্থের অহংকারটা যেন না থাকে। কোন একটা পদে বসেছো ক্ষমতাবানদের মতো, ক্ষমতার অহংকারটা যেন না থাকে, শিক্ষার অহংকারটা যেন না থাকে।
আমি শিক্ষিত, তবুও একটা আন্তরিকতা, একটা বিনম্রতা, ভদ্রতা, শিষ্টাচার, সৌজন্যতা, নৈতিকতা এগুলো যেন থাকে, মূল্যবোধ যেন থাকে। উচ্চশিক্ষার বড়াই করতে গিয়ে, উচ্চশিক্ষার বড়াই করতে গিয়ে মানুষকে অপমান করা, মানুষকে দূরে সরিয়ে দেওয়া, মানুষকে ঘৃণা করা, এগুলো কখনোই করবে না। সব সময় পা থাকবে মাটিতে। ইলিয়াস একেবারে অল্প বয়স থেকে পরিশ্রম করে বড়লোক হচ্ছে। তা বলে কি বড়লোক হওয়ার পরে ইলিয়াসের অহংকার বেড়েছিল? বলো। না, মোটেও অহংকার বাড়েনি। বরং বড়লোক হওয়াতে তার হাতে প্রচুর পয়সা আসলেও সে কিন্তু আন্তরিক থেকেছে। তার নাম ডাক ছড়িয়ে গেছে, খ্যাতি, প্রভাব প্রতিপত্তি চারদিকে ছড়িয়ে গেছে। এবং তার বাড়িতে যখন আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, অতিথিরা আসছে, তখন সে কিন্তু এতটুকু অহংকার প্রকাশ করেনি। সে এবং তার স্ত্রী দুজনেই অতিথিদের যথাযোগ্য সম্মান দিয়ে তাদের আপ্যায়ন করেছে এবং অতিথিদেরকে যা যা দিয়ে তাদের যত্ন করা উচিত, আপ্যায়ন করা উচিত, তাই করেছে। এমনকি তাদের তত্ত্বাবধানে যে সমস্ত মজুরানিরা কাজ করত, ভাড়াটে মজুরানিরা কাজ করত, তাদের প্রতি যে ওরা অতটা নির্দয় তা কিন্তু নয়, নির্দয় হয়নি, কারোর সঙ্গে কোনো রকমের খারাপ ব্যবহার, খারাপ আচরণ করেনি। তার মানে ইলিয়াস এবং তার স্ত্রী প্রচুর সম্পত্তি উপার্জন করেও অহংকারী হয়নি। কিন্তু ব্যাপারটা হলো এই যে সবার জীবনে যে একই অবস্থা বজায় থাকে তাও নয়। অনেকের অবস্থা বজায় থাকে, আবার অনেকের অবস্থার আরও পরিবর্তন হয়, মানে উন্নতি হতেই থাকে, সারা জীবন উন্নতি হতে থাকে। কিন্তু আবার অনেকের জীবনে এটাও দেখা গেছে উন্নতি হয়েছে, বিপুল অর্থের অধিকারী হয়েছে, সম্পদের অধিকারী হয়েছে, কিন্তু সেই সমস্ত আবার এক ঝটকায় শেষ হয়ে গেছে, হারিয়ে গেছে। আমাদের আশেপাশে এরকমই চোখ কান খোলা রাখলে আমরা এগুলো দেখতে পাই, শুনতে পাই যে হঠাৎ করে বড়লোক হয়েছে, আবার খুব বেশি দিন গড়ায়নি, নিঃস্ব হয়ে গেছে, আবার অভাব দারিদ্র্যে চলে গেছে। মাঝে মাঝে ওই যে কোটি টাকা লটারি পাওয়ার বিভিন্ন গল্প টল্প শোনা যায়। হঠাৎ করে কোটি টাকা লটারি পেয়ে একজন গরিব লোক বিশাল বড়লোক হয়ে গেছে, কিন্তু হঠাৎ করে বড়লোক হয়ে যাওয়ায় সে কিভাবে সম্পত্তিগুলোকে ঠিকঠাক করে বজায় রাখবে, ধরে রাখবে, আরও বাড়াবে, কাজে লাগাবে, সেটা বুঝতে না পেরে এদিক ওদিক করে সব অপচয় করে দিয়েছে। খুব অল্প সময়ের মধ্যে আবার অভাবে ডুবে গেছে। এমনও আছে। হঠাৎ করে লটারির টিকিট জিতে বড়লোক হওয়া, তার মানে সে তো পরিশ্রম না করে হঠাৎ করে টাকা পেয়েছে, সেই টাকা ধরে না রাখতে পারাটাই স্বাভাবিক। কিন্তু যারা খুব পরিশ্রম করছে, লড়াই করছে, পরিশ্রমের মাধ্যমে উপার্জন করছে, তারা কিন্তু বোঝে যে পরিশ্রমের মাধ্যমে লড়াই করে উপার্জন করছি, তার মানে কি এই যে উপার্জনের অর্থ, এটা কিন্তু খুব সহজে হাতছাড়া করা যাবে না, খুব সহজে এটাকে অপচয় করা যাবে না। এটাকে পরিশ্রমের অর্থ তো এটাকে সঞ্চয় করে রাখার মতো ঠিক পরিকল্পনা করতে হবে। বলো, হঠাৎ করে লটারির টিকিট কেটে কোটিপতি হওয়া বা বড়লোক হওয়া আর পরিশ্রম করে করে বড়লোক হওয়া, অর্থের মূল্যটা কে বেশি বুঝবে, ভালো বুঝবে? যে পরিশ্রম করে বড়লোক হয়েছে সে বুঝবে। হ্যাঁ, খাটনির উপার্জন সে বুঝবে। কারণ সে যখন দেখবে এই টাকাটা আমার অপচয় হচ্ছে, সে কিন্তু অনেকবার ভাববে ওটা অপচয় করবে কি না, কারণ পরিশ্রমের অর্থ না। আর যে হঠাৎ করে পেয়ে বড়লোক হয়েছে সে তো পরিশ্রম কি জিনিস জানেই না, তাই সে অপচয় তাড়াতাড়ি করবে।
যাই হোক, এখানে কিন্তু পরিশ্রম করে উপার্জন করা সত্ত্বেও তার সম্পত্তিকে সে ধরে রাখতে পারেনি। সম্পত্তি নষ্ট হওয়ার পেছনে অনেকগুলো কারণ এখানে কাজ করেছে, এবং সেই কারণগুলোর মধ্যে আছে ভেড়ার পালে মড়ক লাগা। মড়ক, মড়ক মানে কি? মহামারী। এক ধার থেকে ভেড়াগুলো মরেই যাচ্ছে। মহামারী। তারপরে দুর্ভিক্ষ দেখা দেওয়ার কথা বলা হয়েছে। দুর্ভিক্ষ দেখা দিলে কি হবে? খড় টড় পাওয়া যাচ্ছে না, তো খড় না পাওয়া গেলে শীতকালে অনেক গরু মোষ সেগুলো না খেতে পেয়ে মারা গেল। তারপরে ইলিয়াসের যে ভালো ভালো ঘোড়াগুলো, সেই ঘোড়াগুলোকে কিরবিজরা চুরি করে নিয়ে চলে গেল। কিরবিজ রাশিয়ার এক ধরনের উপজাতি, যারা চুরি ডাকাতি করে ছিনতাই করে জীবিকা নির্বাহ করে, তারা এই কিরবিজরা হচ্ছে ঘোড়াগুলো চুরি করে নিয়ে চলে গেল, ভালো ভালো ঘোড়া। এভাবে ইলিয়াসের সম্পত্তি কিন্তু কমছে, ইলিয়াসের সম্পত্তিতে টান পড়ছে। তারপরে ইলিয়াসের সম্পত্তি কমছে, এইবারে ইলিয়াস যে আরও পরিশ্রম করে সম্পত্তি কমে গেছিল আবার সম্পত্তি বাড়াবে, সেই ক্ষমতাটাও নেই, কারণ ইলিয়াসের বয়স তখন অনেক বেড়ে গেছে, প্রায় 70। 35 বছর তো পরিশ্রম করে আজকের এই বিপুল সম্পত্তির অধিকারী হয়েছিল। তার মানে যখন তার সম্পত্তিগুলো কমছে, হারিয়ে যাচ্ছে, তখন তো তার বয়স প্রায় 70-এর কাছাকাছি। তখন ওই বয়সে আবার নতুন করে শরীরের জোর, মনের জোর তৈরি করা বা খুঁজে পাওয়া, বা মনের জোর শরীরের জোর তৈরি করে আবার ওই আগের মতো পরিশ্রম করা কি সম্ভব? কি মনে হয়? সম্ভব না। বাস সম্ভব না বলেই সে তার সম্পত্তি হারিয়ে যাওয়ার পরে আর কিন্তু উপার্জন করতে পারেনি। কিন্তু সব সম্পত্তি হারিয়ে যাওয়ার পর তার এক প্রতিবেশী, নাম হচ্ছে মোহাম্মদ শাহ। মোহাম্মদ শাহ নামক প্রতিবেশীর বাড়িতে ইলিয়াস এবং তার স্ত্রী ভাড়াটে মজুরের মতো, মজুর রানীর মতো কাজ করে নিজেদের ভরণ পোষণের ব্যবস্থা করেছিল। ইলিয়াসের এই যে প্রতিবেশী মোহাম্মদ শাহ কিন্তু ভালো মানুষ। মোহাম্মদ শাহ এদেরকে আশ্রয় দিয়েছিল, আর মোহাম্মদ শাহ আশ্রয় দেয় মোহাম্মদ শাহর প্রতি কৃতজ্ঞতাবশত এরা কী করত? এদের সাধ্যমতো পরিশ্রম করতো, কোনো ফাঁকি টাকি দিত না। এরা এমনিতেই আগে তো মজুর ছিলই, অনেক কাজকর্ম জানতো, তবে এই বয়সে এত পরিশ্রম করতে পারবে না, কিন্তু তাদের যতটা পরিশ্রম করার সামর্থ্য আছে, ক্ষমতা আছে, ততটা পরিশ্রম করে তারা কিন্তু মালিককে সন্তুষ্ট করত, এবং মালিকও তাদের প্রতি যথেষ্ট ভালো ব্যবহার করত, সহানুভূতিশীল ছিল। মালিক যে তাদেরকে মজুরানির মতো অবহেলা করত বা অপমান করত বা দূরে সরিয়ে রাখত তা কিন্তু নয়, রীতিমতো বাড়ির মানুষদের মতোই ভাবত। তো মোহাম্মদ শাহ লোকটা ভালো। তো এই মোহাম্মদ শাহর বাড়িতে কিছু অতিথি একদিন বেড়াতে এলো। সেই অতিথিদের মধ্যে মোল্লা বলে একজন ছিল, মোল্লা। তো সেই অতিথিরা বসে গল্প টল্প করছে, আর সেই সময় ইলিয়াস পাশ দিয়ে চলে গেল। তখন অতিথিদের দিকে তাকিয়ে মোহাম্মদ শাহ বলছে যে ওই যে লোকটা গেল, ওই লোকটাকে আপনারা দেখেছেন কি? বলছে না, আমাদের ওই লোকটার মধ্যে দেখার কি আছে, বিশেষত্ব কি আছে? না, ও তো এখন খুব গরিব, ও তো এখন দরিদ্র, কিন্তু ও এই এলাকায় সব থেকে ধনী মানুষ ছিল, আর কি খ্যাতি, কি প্রভাব প্রতিপত্তি, কি যশ, কি খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়েছিল। তখনই অতিথিদের মধ্যে বলছে একজন, হ্যাঁ, আমরা কিন্তু শুনেছি, আমরা ওকে চোখে দেখিনি, কিন্তু ওনার খ্যাতি, ওনার সুনাম চারদিকে ছড়িয়ে পড়েছিল, এটা আমরা শুনেছি। তার মানে
এই লোকটা এত খ্যাতি ছিল, এত যশ ছিল, এত অর্থ সম্পত্তি ছিল, আজকের এই অবস্থায় আপনার বাড়িতে ভাড়াটে মজুরের মতো আছে, তার মানে ওনার যে কত দুঃখ কত কষ্ট। আচ্ছা ওনাকে ডাকুন তো, আমরা একটু ওনার কাছ থেকে ওনার ওই আগের অবস্থা আর বর্তমান অবস্থার কথা জানতে চাই। এই দুটো অবস্থার তুলনামূলক একটা সিদ্ধান্তে নিশ্চয়ই ওনারা এসেছেন। আমরা জানতে চাই যে ওনারা এখন নিশ্চয়ই খুব কষ্টে আছেন, দুঃখে আছেন। তো মোহাম্মদ শাহ ইলিয়াসকে ডাকলো, তার স্ত্রীও এলো, তাদের কাছে জানতে চাওয়া হলো। ইলিয়াস তখন বলল যে না, এই ব্যাপারে আমার থেকে আমার স্ত্রী কিন্তু সব থেকে ভালো বলবে। ও মেয়ে মানুষ তো, মুখে যা মনেও তাই, যা বলবে মনের মধ্যে যা আছে তাই বলবে। তো ওনার কাছ থেকে জিজ্ঞাসা করলেই আপনারা সবটা সঠিক পাবেন। এইবারে মোহাম্মদ শাহর স্ত্রী মানে ইলিয়াসের স্ত্রী হ্যাঁ শামসে মাগি মোহাম্মদ শাহর স্ত্রীর কাছেই তো বসেছিল। তো শামসে মাগি তখন নিজের মুখে বলল তার বিগত দিনগুলো কিভাবে কেটেছে এবং সেই সময় কত অশান্তি, কত মানসিক যন্ত্রণা, কত চাপ, কত দুশ্চিন্তা, মনের মধ্যে পাপবোধ, অপরাধবোধ, স্বামী স্ত্রীর মধ্যে সংঘাত, নানা কারণে, নানা দুশ্চিন্তার কারণে, নানা সমস্যার জর্জরিত হওয়ার কারণে অর্থ ছিল ঠিকই, কিন্তু সুখ এতটুকুও পায়নি, সারা জীবন সুখ খুঁজে খুঁজে পায়নি, কিন্তু এখন সব কিছু হারিয়ে তারা সত্যিকার সুখের ঠিকানা পেয়েছে। যদিও এর আগে আছে যে মোহাম্মদ শাহর বাড়িতে আগত অতিথিদের মধ্যে কোনো একজন অতিথি বলছে যে মোহাম্মদ শাহর বাড়িতে ইলিয়াসের মতো বড় লোক এইভাবে দরিদ্র হয়ে কাজ করছে, তার মানে ভাগ্য যেন চাকার মতো ঘোরে, ভাগ্যচক্র ভাগ্য চাকার মতো ঘোরে, সেই চাকায় পা রেখে একজন উপরে ওঠে তো আবার একজনের ভাগ্যের চাকা নিচে নেমে যায়, এভাবে ওপর নিচ ভাগ্য যেন চাকার মতো ঘোরে। মানে কেউ ধনী হয়, কেউ গরিব হয়। আজ সে রাজা, আজ যে রাজা কাল সে ফকির ভিখারি, আবার কাল যে ফকির আজ সে রাজা, মানে বড়লোক হয়। কিন্তু হতেই পারে, কিন্তু ইলিয়াস এবং তার স্ত্রী এদের এই কথাটাকে মিথ্যা প্রমাণ করে দিয়েছে। যে তোমাদের মনে হতে পারে আমরা সব কিছু হারিয়ে বিষণ্ণ হয়ে আছি, মনমরা হয়ে রয়েছি, কষ্টে রয়েছি, না না না, এটা ভুল। আমরা এখন সব থেকে সুখে আছি, আনন্দে আছি, খুশিতে আছি। এতদিন ধরে সুখই পাইনি, এখনই সত্যিকারের সুখের ঠিকানা পেয়েছি। সব কিছু হারিয়ে এখন দেখো আমাদের কোনো দুশ্চিন্তা নেই, এই মালিকের কাজ করছি, আমাদের শীতের সময় গরম হওয়ার জন্য পশমের কোট টোট আছে, তারপরে খাওয়ার অভাব নেই, মালিক আমাদের খাবার দেয়, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা কাজ করি। তারপরে সকাল থেকে উঠে একটু ভগবানের নাম টাম করতে পারি, আগে তো ঈশ্বরের নাম করতে সময় পেতাম না। তারপরে এখন স্বামী স্ত্রী নিজেদের সঙ্গে দুদণ্ড সময় কাটাতে পারি, গল্পগুজব করতে পারি, প্রাণের কথা মনের কথা খুলে বলতে পারি। আগে তো আমার প্রাণের কথা মনের কথা খুলে বলার সময়ই ছিল না, আর নিজেদের মধ্যে ঠোকাঠুকি লাগতো। এ বলতো এই কাজটা হোক, বলতো না এইভাবে কাজটা হবে না, এ বলতো ওইভাবে হোক, ও বলতো ওইভাবে হবে না। এখন কিন্তু নিজেদের মনের মিল আছে, নিজেদের কথাবার্তার মধ্যে মিল আছে, নিজেদের মধ্যে কোনো অশান্তিই নেই। এইভাবেই তো আমরা সঠিক সুখের ঠিকানা খুঁজে পেয়েছি। তো এই অভাবে থেকে, দারিদ্র্যের মধ্যে থেকে সুখের ঠিকানা, এটা মানা যায় না, এটা বেমানান। তো এই কথা শুনে কিন্তু অতিথিরা হো হো করে হেসে উঠেছিল, বলে কি বলেন আপনারা, এটা তো ওই সেই শেয়ালের আঙুর না পাওয়া, আঙুর খেতে আঙুরের নাগাল না পাওয়ার মতো অবস্থা হলো না। আঙুরের নাগাল না পেয়ে শিয়াল শেষ পর্যন্ত কি বলে চলে গিয়েছিল? আঙুর ফল টক। আসলে আঙুর ফল নাগালের মধ্যে আসছে না, তাই মনকে সান্ত্বনা দিচ্ছিল, টক আঙুর ফল চলে এদিক থেকে, ভালো লাগছে না। তো ব্যাপারটা অতিথিরা তাই মনে করলো, ও আপনারা সম্পত্তি ধরে রাখতে পারছিলেন না, হারিয়ে গিয়েছে, এখন তাই আশ্বস্ত করছেন, নিজেরা নিজেদেরকে আশ্বস্ত করছেন, সান্ত্বনা দিচ্ছেন, না 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 না, সব হারিয়ে এখন ভালো আছে, সুখে আছে। এটা হয় নাকি? হো হো করে এসে উঠেছে, না না,
ইলিয়াস তখন বলছে, অতিথিরা যখন হেসে উঠলো, ইলিয়াস বলছে, না বন্ধুগণ হাসবেন না, এটা কিন্তু তামাশা নয়। আপনারা হাসছেন এখন ঠিকই, আপনাদের জীবনে এরকম ধরনের অভিজ্ঞতা আসেনি, আপনারা আমাদের মতো এরকম অভিজ্ঞতার মুখোমুখি হননি, তাই এখন হাসছেন, কিন্তু এটা তামাশা নয়, এটা কিন্তু জীবনের শিক্ষা, এটাই কিন্তু মানুষের জীবন। হ্যাঁ, আমার স্ত্রী আর আমি অবুঝ ছিলাম, তাই ওই সময় সম্পত্তি যখন হারিয়েছিলাম তখন খুব কেঁদেছিলাম, কিন্তু পরবর্তীতে ঈশ্বর আমাদের সুখের প্রকৃত সন্ধান দিয়েছে, আমাদের চোখটা খুলে দিয়েছে, আমাদের সামনে সত্যটাকে উন্মুক্ত করে দিয়েছে যে সম্পত্তি মানে মোহ, মায়া, টান, সম্পত্তি মানে দুশ্চিন্তা, সম্পত্তি মানে লোভ, সম্পত্তি মানে উদ্ভ্রান্তি, সম্পত্তি মানে ঘুম উড়ে যাবে। ঈশ্বর আমাদের সামনে প্রকৃত সত্যকে উন্মুক্ত করে দিয়েছে, রাস্তাটা দেখিয়ে দিয়েছে, আর আমরাও আপনাদের সামনে সেই কথা বলছি, কিভাবে আমরা সব হারিয়ে সুখ খুঁজে পেয়েছি সেটা বলছি, কিন্তু সেটা আপনাদের আনন্দের জন্য নয়, ফুর্তির জন্য নয়, মজা করার জন্য নয়। আমরা চাই আপনারাও আমাদের এই জীবন থেকে শিক্ষা নিন, সেটা আপনাদের ভালোর জন্য, কল্যাণের জন্যই বললাম। সময় থাকতে থাকতে আপনাদের চোখটা খুলুক, চেতনার চোখ, জ্ঞানের চোখ। অতিথিদের মধ্যে ইলিয়াসের এই কথা স্বীকার করলেন ওখানে বিজ্ঞ মোল্লা সাহেব। তো মোল্লা বললেন, হ্যাঁ এটা খুবই জ্ঞানের কথা, কারণ এটা কিন্তু কোনো হাওয়ায় উড়িয়ে দেওয়া কথা নয়, মুখের কথা নয়, এটা সত্যি জ্ঞানের কথা। ইলিয়াস যা বললো সব সত্যি, আমি কিন্তু পবিত্র গ্রন্থে পড়েছি, পবিত্র গ্রন্থে লেখা আছে, পবিত্র গ্রন্থে লেখা আছে, অর্থ অনর্থের মূল, লোভ, উচ্চাকাঙ্ক্ষা, অর্থের প্রতি, বিষয়ের প্রতি মোহ সব সুখকে নষ্ট করে দেয়, বরং সহজভাবে, সাধারণভাবে জীবনযাপনের মধ্য দিয়েই কিন্তু সুখ খুঁজে পাওয়া যায়। এটা পবিত্র গ্রন্থে লেখা আছে। আর এখানে মোল্লা বলেছে, আমাদের মনে হতে পারে মোল্লা মানে পবিত্র গ্রন্থ বলতে হয়তো কোরআন বলবে, কিন্তু এখানে সম্ভবত বাইবেলের কথাই বলা হয়েছে। শুনে অতিথিরা ভাবতে বসলো। কি ভাবছে? কি ভাবছে অতিথিরা? কি ভাবছে অতিথিরা? কি ভাবছে? ব্যাপারটা ভাবার। সত্যি তো, এতক্ষণ ধরে তো ঠাট্টা করছিল, তামাশা করছিল, হো হো করে হাসছিল, এখন একটু গভীরভাবে ভাববার চেষ্টা করছে, না দেখি ব্যাপারটা ঠিক মনে হচ্ছে। হ্যাঁ, যাই হোক, সবসময় কিন্তু ভেবে মানুষ যে পথ খুঁজে পায় বা সঠিক সিদ্ধান্তে পৌঁছায় তাও নয়, কিন্তু যতক্ষণ না পর্যন্ত মানুষ ঠকছে, মানুষ হারাচ্ছে, জীবন দিয়ে শিক্ষা নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত মানুষ কিন্তু বুঝতে পারে না। অন্যরা যখন বলে এটা ঠিক নয়, এটা বেঠিক, এটা ন্যায় নয়, এটা অন্যায়, এরকম যাওয়া উচিত নয়, এরকম করা উচিত নয়, এই পথে বিপদ আছে, সুখ নেই, মানুষ কিন্তু তখন বিশ্বাস করে না, ওর কথা শুনে কেন চলবো। কিন্তু যখন ঠকবে, যখন হারাবে, যখন আঘাত পাবে, তখন কিন্তু জীবন দিয়ে শিক্ষা নেবে যে না 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 না, ইলিয়াস এবং তার স্ত্রী যা বলেছিল সেটা সত্যি শিক্ষণীয়। যাই হোক, সামগ্রিকভাবে আমি এই ইলিয়াস গল্পের উপর আলোচনা করে দিয়েছি, এরপরে তো আমাদের আরও আলোচনা হবেই। মোটামুটি ব্যাখ্যা, এই যে আজকের ব্যাখ্যা, এই ব্যাখ্যা থেকে আমার মনে হয় তোমরা ইলিয়াস গল্পটার উপরে কি বলবো, মানে ইলিয়াস গল্পটার মধ্যে যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু পুরোপুরি বুঝতে পেরেছো। কি পেরেছো না কেউ পারোনি এমন আছো? বুঝতে পেরেছি। ওকে, তো গল্পটা আরেকবার পড়ে রাখবে, আর হ্যাঁ গল্পটা আরেকবার পড়ে রাখবে লাইন ধরে ধরে, আমরা পরে আবার লাইন ধরে ব্যাখ্যা করে আলোচনা করব, ঠিক আছে? ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকুক, সবাইকে টাটা, গুড নাইট। Good night, sir. Bye, sir.